নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখুন একটা মশলা তৈরি করছি, চটকদারি মশলা। এটা আপনি যে কোনো রান্নায় দিলে পরে রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে, নিরামিষ কি আমিষ কি। তা এই মশলাটার মধ্যে দেখুন আমি দারচিনি দিয়েছি, তারপরে জয়িত্রী দিয়েছি, জায়ফল দিয়েছি আধখানা, আর আপনার ওই লবঙ্গ দিয়েছি, তারপরে সাজিরে একটু, মরিচ, শুকনো লঙ্কা, এই সবগুলো দিয়ে আমি এইবার একটুখানি হালকা করে একটুখানি আমি এটাকে গরম করে নিচ্ছি জাস্ট। তারপরে আমি এটা গুঁড়িয়ে নেব, মিক্সিতে আমি গুঁড়িয়ে রেখে দেবো। এবার যে কোনো কিছু রান্না করবেন এই মশলা একটু করে দিয়ে দিলে পরে রান্নার স্বাদ অত্যন্ত বেড়ে যাবে, আর সকলে খেয়ে মানে ধন্যি সুখ্যাত করবে। এলাচ দিয়েছি, দেখুন ছোট এলাচ দিয়েছি, 5-6টা ছোট এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি 5-6টা, আর দারচিনি আছে, স্টার অ্যানিস দিয়েছি, জায়ফল আধখানা জায়ফল দিয়েছি, আর 5টা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এবার দেখুন এটা আমার হয়ে গেছে। এটা একটা ভাজা মশলা, এটা যে কোনো রান্নায় স্বাদ বাড়িয়ে দেয়। আমি ঠিক যেভাবে দেখালাম, যেভাবে আমি করছি, আপনারা ঠিক গুঁড়িয়ে এইভাবে রেখে দেবেন একটা কাচের শিশিতে বা একটা মানে কৌটোর মধ্যে, টাইট কৌটোর মধ্যে এঁটে রেখে দেবেন। যখন কিছু রান্না সেই মতো করবেন, দেবেন, অসাধারণ খেতে হয়। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই দেখুন আমি এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা আমার হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিলাম। এবার আমি মিহি করে একটা গুঁড়ো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটা আমি একদম পুরো মিহি করে একটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো শিশির মধ্যে ঢেলে। এটা যে কোনো কিছু রান্না, মাছের তরকারি হোক, মাংস হোক, ডিমের কারি হোক, সব কিছুতেই এটা দেওয়া যাবে। নিরামিষ কি আমিষ কি সব তরকারিতেই দেওয়া যাবে, আর স্বাদ অত্যন্ত দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। আমি যেভাবে করলাম, যেভাবে মশলাটা বানিয়ে দেখালাম, আপনারা ঠিক এইভাবে করুন, বানান, করে কীরকম লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।